তো হ্যালো বন্ধুরা, আজকে আরও একটি নতুন ভিডিও নিয়ে চলে এলাম। আমি বিপ্লব, আপনাদেরকে স্বাগত জানাই বিপ্লব গার্ডেন্সে। আপনারা নিশ্চয়ই থাম্বনেল আর টাইটেল থেকে বুঝতে পেরেছেন আজকে কী বিষয় নিয়ে ভিডিওটা হতে চলেছে। হ্যাঁ, আজকের ভিডিওতে মূলত বোগেনভিলিয়া গাছের পরিচর্যা নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করব। কিভাবে এই যে গরম পড়ছে ধীরে ধীরে, এই বোগেনভিলিয়া গাছে গাছ ভর্তি আমার মতো এরকম রং বেরঙের ফুল ফোটাতে পারবেন, তারই কিছু টিপস আপনাদের সঙ্গে শেয়ার করব। তো সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। পরপর কিছু টিপস আমি আপনাদের সঙ্গে শেয়ার করেছি, যেগুলির সাহায্যে আপনাদের কাছেও এইরকমভাবে সুন্দর সুন্দর বোগেনভিলিয়া ফুল ফুটে থাকবে এবং আপনারাও খুব সহজেই আপনাদের বাগানে এইরকম সুন্দর সুন্দর বোগেনভিলিয়া বা কাগজ ফুল ফোটাতে পারবেন। তো বন্ধুরা, প্রথম যে টিপসটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করব, যে প্রথমে যখন আপনারা নার্সারি থেকে একটি গাছ আনবেন তখন চেষ্টা করবেন একটা খুবই হেলদি গাছ আনুন, যার অন্ততপক্ষে একটি দুটি ব্রাঞ্চ থাকতে হবে এবং তার যে গোড়াটা যেই টবের সাথে মাটিতে লাগানো থাকে সেটা যাতে খুবই শক্ত হয়, যার ফলে কী হবে, গাছটা আপনাদের একটা মজবুত শক্ত গাছ পাবেন। এরপর সেটিকে এনে কিন্তু খুব বড় টবে দিয়ে দেবেন না, সেটাই হবে সবথেকে বড় ভুল। কারণ এই যে বোগেনভিলিয়া বা কাগজ ফুল যেটা হয় সেটা রুট বাউন্ড খুবই পছন্দ করে, তাই আপনারা বিশেষভাগ সময় যখন আপনারা নার্সারি থেকে গাছটি আনবেন তখন সেই যে গাছটি থাকে হচ্ছে আপনাদের 3 থেকে 4 ইঞ্চি পটে, তো সেই গ্রো ব্যাগটিকে আস্তে করে কেটে সেটিকে আপনারা বড় জোর 6 ইঞ্চি টবে কিংবা 8 ইঞ্চি টবে স্থানান্তরিত করবেন, তাতেই কিন্তু রুট বাউন্ড হবে। তবে প্রথমে 8 ইঞ্চি না দেওয়ারই চেষ্টা করবেন 6 থেকে 7 ইঞ্চি। তার ফলে কী হবে, তার ভিতরে যখন রুট বাউন্ডটা হবে তবেই গাছটাতে ফুল আসবে। আর যদি আপনারা এক চান্সেই বড় টব দিয়ে দেন তাহলে সেটি নিচে যেমন শিকড় ফেলবে মেলাবে, তেমনি উপরেও তার শাখা প্রশাখা এবং প্রচুর পরিমাণে গাছে পাতা দেখা যাবে, ফুলের দেখা মিলবে না। তো আমাদের গাছে প্রচুর ফুল পেতে হলে প্রথমে ছোট টবে গাছটিকে লাগাতে হবে, তারপরেই কিন্তু বড় টবে, কারণ আমরা গাছটাকে তৈরি করব তারপরে তার কাছ থেকে ফুল নেব। এরপর হচ্ছে খাবারের জন্য। এরপর যে টিপসটা, যে গাছটাকে তো লাগালাম, এরপর কীরকম কী খাবার দিলে গাছটা একটু হেলদিও হবে, সাথে সাথে ফুলও ফুটবে। তো প্রথমে মূলত আপনাদেরকে একটু নাইট্রোজেন বেসড খাবার প্রয়োগ করতে হবে, যার ফলে কী হবে, আপনাদের গাছটা প্রথমে একটু মেলে ধরবে। কিন্তু তবে মাটিটা আপনাদেরকে আগে তৈরি করে নিতে হবে গাছটি লাগানোর সময়। 50% বাগানের মাটি, 30% কম্পোস্ট এবং 20% বালি, এই তিনটি মিশ্রণ দিয়ে আপনারা খুবই সাধারণ একটি মাটি তৈরি করে গাছটিকে প্রথমবারের মতো প্রতিস্থাপন করবেন। গাছটি 10 থেকে 15 দিন বা 20 দিন ছেড়ে দেবেন, ঠিকঠাক মতো জল দেবেন। কখনও কিন্তু গাছের গোড়া এই সময় শুকিয়ে দিলে চলবে না। তারপরে ধীরে ধীরে যখন দেখবেন গাছটি ধীরে ধীরে টবের সাথে মানিয়ে নিতে থাকছে, আপনার বাগানের সাথে মানিয়ে নিচ্ছে, তখনই কিন্তু আপনারা খাবার প্রয়োগ করবেন। যখন নতুন পাতা ছাড়বে তখনই আপনাদেরকে খাবার প্রয়োগ করতে হবে। তো মূলত এই যে বোগেনভিলিয়া গাছে আপনাদেরকে একটা যে মেন খাবার, বিশেষ খাবার প্রয়োগ করতে হবে, যাতে নাইট্রোজেনেরও সোর্স রয়েছে এবং গাছটাকে শক্ত সবল রোগ প্রতিরোধ ক্ষমতা বিশিষ্ট করার জন্য ফসফরাসেরও সোর্স রয়েছে। তো তার জন্য আপনারা এর সঙ্গে মেশাতে পারেন। তার সাথে সাথে পটাশ, যে একটা গুরুত্বপূর্ণ জিনিস গাছে ফুল আনার জন্য, যে পটাশ, সেটাও খুব জরুরি, অর্থাৎ এনপিকে। এই তিনটি জিনিসই মুখ্য জিনিস, যেটি গাছের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়, যেটি গাছে প্রচুর পরিমাণে ফুল আনতে সাহায্য করে। তো আমাদের যে সরিষার খোল যেটা, সেটা প্রয়োগ করতে হবে গাছে। এটা আপনারা 10 দিন অন্তর গাছে প্রয়োগ করবেন। সরিষার খোল খুবই পাতলা করে গাছে জলে দেবেন। সরিষার খোল খুবই পাতলা করে গাছে প্রয়োগ করবেন। যদি আপনারা 100 গ্রাম সরিষার খোল 1 লিটার জলে মিশিয়ে তাকে 7 দিন মতো পচিয়ে দেন, তাহলে যে আপনাদের 1 লিটার জলের যে একটা মিশ্রণ তৈরি হবে, সেই 1 লিটার জলকে আবার 20 লিটার জলের সঙ্গে মিশিয়ে এই রকম একটি পাতলা মিশ্রণ তৈরি করে আপনারা 6 থেকে 7 ইঞ্চি টবের জন্য 75 থেকে 100 ml গাছটিতে প্রয়োগ করে দেবেন। যার ফলে কী হবে, এই যে সরিষার খোল, সেটি হচ্ছে একটি গুরুত্বপূর্ণ একটি নাইট্রোজেনের সোর্স। এর সাথে আপনাদেরকে একটা যে কাজ করতে হবে, 1 লিটার জলের সাথে 2 গ্রাম কি 3 গ্রাম মতো 10-26-26, অনেকেরই সবাই চেনা, সবাই গাছে ব্যবহার করে থাকেন অনেক সময় এনপিকে 10-26-26। আমাদেরকে এই বোগেনভিলিয়া গাছে প্রচুর পরিমাণে ফুল পেতে হলে যে 10-26-26 খুবই গুরুত্বপূর্ণ একটি খাবার। তো 10-26-26 এবং সরিষার খোলের মিশ্রণ যদি আপনারা প্রতি 10 দিন অন্তর গাছে প্রয়োগ করতে পারেন, সেক্ষেত্রে আপনাদের গাছে কিন্তু গাছ যেমন বাড়বে তেমন ফুলের দেখা মিলবে।
কিন্তু আপনাদেরকে একটা কথা লক্ষ্য করতে হবে, যখনই কিন্তু গাছের ফুলের দেখা দিবে বা যেই সময় এই বোগেনভিলিয়া গাছের ফুলের সিজন, যেই সময়ে গাছটিতে ফুল ফুটবে সেই সময় সরিষার খোল দেওয়া বন্ধ করে দেবেন, কারণ সেই সময় আমাদের গ্রোথ লাগবে না, সেই সময় আমাদের ফুল লাগবে। সেই জন্য আপনারা একইভাবে 1 লিটার এমনি প্লেন জল নেবেন, তার সঙ্গে 10-26-26 মিশিয়ে গাছের গোড়ায় প্রয়োগ করবেন। সেই একই 75 বা 100 ml গাছের গোড়ায় প্রয়োগ করবেন। তার ফলে কী হবে, আপনাদের গাছে প্রচুর পরিমাণে ফুল আসবে। একটা গুরুত্বপূর্ণ ম্যাজিক্যাল টিপ বলতে পারেন, যেটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি। এই যে বোগেনভিলিয়া গাছকে যদি আপনারা সামান্য একটু কষ্ট দেন, তাহলে সেক্ষেত্রে কিন্তু সেটি ফুল দেবে। তো এই কষ্টটা কিভাবে দেবেন আপনারা? এই কষ্টটা দেওয়ার জন্য আপনাদেরকে যে কাজটা করতে হবে, গাছটিকে একটু ঝিমাতে দিতে হবে। মানে ঘন ঘন জল দিয়ে দেওয়ার ফলে কী হবে, গাছটি শুধু পাতায় মেলতে থাকবে এবং সবুজ হয়ে গাছটি ধীরে ধীরে বেড়ে উঠবে। কিন্তু যদি আপনারা একটু জল কম দেন, অর্থাৎ ঘন ঘন জল দিচ্ছিলেন, যখন মাটি হালকা শুকিয়ে গেলেই জল দিতেন, ময়েশ্চার মেনটেন করতেন, তো সেটা করলে হবে না, একটু মাটিটাকে শুকতে দিতে হবে। গাছটা যখন একটু ঝিমিয়ে যাবে তারপরেই কিন্তু আপনারা ওই টবে জল দেবেন। দিলে কী হবে, গাছটি যাতে মরে না যায় সে তত তাড়াতাড়ি ফুল দেওয়ার চেষ্টা করবে। আর আপনাদের কাছে যদি NPK 0050 থেকে থাকে, সেটা আপনারা পাতায় স্প্রে করতে পারেন। এছাড়া যদি আপনারা অনেকেই মাটিতে রাসায়নিক খাবারটা প্রয়োগ করতে চান না, তো তাদের জন্য বলি, তারা যে কলার খোসা হয়ে থাকে সেই কলার খোসাকে আপনারা জলে ভিজিয়ে সেই জলটাকে গাছে প্রয়োগ করতে পারেন। সেটাও পটাশের কাজ করে, যার ফলে কী হবে, আপনার গাছে প্রচুর পরিমাণে ফুল ফুটবে। তো এই 3টি খাবার যেটি বললাম, সরিষার খোল, NPK 10-26-26 এবং এই NPK 0050 আপনারা গাছে প্রয়োগ করতে পারেন। এছাড়া জৈব সার হিসাবে আপনারা এমনি ভার্মি কম্পোস্ট, তবে সেটা মিক্স খাবার হিসেবে ব্যবহার করতে পারেন। সেই নিয়ে একটি বিশেষ ভিডিও আমি আপনাদেরকে দেব। তো কীভাবে এই মিক্স খাবারটি তৈরি করবেন সেটিও বলে দেব। কিন্তু তার আগে এখন যে খাবারগুলি বললাম সেই খাবারগুলি প্রয়োগ করবেন, যার ফলে গাছ যেমন বাড়বে তেমন হেলদিও হবে এবং তেমন ফুলও দেবে। তারপর যেটা হচ্ছে যে এই গাছে পোকা লাগার সম্ভাবনা ততটাও থাকে না, তবুও আপনারা বিভিন্ন রকমের কীটনাশক, একটা প্রাথমিক যেসব কীটনাশক থাকা দরকার, বিভিন্ন রকমের কীটনাশক আপনারা ব্যবহার করতে পারেন গাছে, যার ফলে গাছটি পোকার হাত থেকে বাঁচবে। এছাড়া আপনারা কিছু ছত্রাকনাশকও ব্যবহার করতে পারেন। সেই সব ছত্রাকনাশক যেমন সাপ, ডাইথেনথাম M45, এইরকম কিছু ছত্রাকনাশক আপনারা গাছে প্রয়োগ করতে পারেন। তো বন্ধুরা, এই যে কিছু টিপস বললাম, এই খাবার এবং গাছটাকে কীভাবে ফুল আনবেন, এই যে টিপসটি আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম, গোপন টিপস, এইটা ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক করবেন এবং এই রকম উদ্ভিদ বিষয়ক বিভিন্ন ভিডিও পেতে হলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। আজকের ভিডিও এই পর্যন্ত।